যে স্বপ্নগুলো কখনো ছোট মাঠের এক কোনায় জন্ম নেয় আর কখনো ছুঁয়ে ফেলে দেশের জার্সি। আজ আমরা শুনব এক তরুণের অদম্য যাত্রার গল্প, সুহেল আহমেদ ভাট, যার ফুটবল জীবন বল বয় থেকে ব্লু টাইগার্সের দোরগোড়ায় এসে পৌঁছেছে। 2019 সালের কথা। সুহেল আহমেদ ভাটের স্পষ্ট মনে আছে সেই দিনটার কথা, যখন ভারত একাদশ এবং জম্মু ও কাশ্মীর অল স্টার্সের একটি অনুশীলন ম্যাচের সময় তিনি ছিলেন বল বয়। আমি অমরিন্দর সিং ভাইয়ের গোল পোস্টের পেছনে ছিলাম, আর এখন দেখুন আমি তার সঙ্গে একই মাঠে অনুশীলন করছি। 20 বছর বয়সী সুহেল হাসি মুখে বলেছেন এআইএফএফকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে। এখন আর তিনি অমরিন্দরের দিকে বল বাড়িয়ে দেন না, বরং অনুশীলনে তার গোল পোস্ট লক্ষ্য করেই শট মারেন সুহেল। অনুশীলন শেষে গোল লক্ষ্য করে শট নেওয়া ভারতীয় আক্রমণ ভাগের খেলোয়াড়দের প্রায় দৈনন্দিন রুটিন। এই প্রথম জাতীয় দলের ডাক পাওয়া সুহেল সেই ড্রিলের নতুন সদস্য। তার উভয় পায়ের ক্ষমতা দিয়ে তিনি দলের সিনিয়রদের মুগ্ধ করেছেন। যে সিনিয়রদের খেলা দেখে তিনি বড় হয়েছেন তারাই এখন তার সতীর্থ। সুনীল ছেত্রী যখন 2005 সালে ভারতের হয়ে অভিষেক গোল করেন, তখন সুহেলের বয়স মাত্র 2 মাস। তার সঙ্গে শুধু অনুশীলন নয়, জাতীয় দলের সতীর্থ হিসেবে প্রতিযোগিতা করাটাও সুহেলের কাছে অবাস্তব মনে হয়। এই মুহূর্তে তার একমাত্র আকাঙ্ক্ষা দেশের হয়ে প্রথম ম্যাচ খেলা এবং গোল করা। 4 জুন থাইল্যান্ডের বিরুদ্ধে ভারত এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। এরপর 10 জুন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের হংকংয়ের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 6টায়, যা ফ্যান কোডে সরাসরি দেখা যাবে। সুহেল আরও বলেন, এখন আমি ছেত্রী ভাইয়ের একই দলে। উনি 20 বছর ধরে খেলছেন, আর একজন তরুণ খেলোয়াড় হিসেবে ওর মানসিকতা এবং দীর্ঘস্থায়িত্ব আমাকে অনেক অনুপ্রাণিত করে। শ্রীনগরের বেমিনা অঞ্চলের বাসিন্দা সুহেল বলেন, যারা মোহনবাগান সুপার জায়ান্টসের হয়ে তার গোল করার পর উদযাপন দেখেছেন তারা ভালো করেই জানেন যে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একনিষ্ঠ ভক্ত। রোনাল্ডো একজন অনুপ্রেরণা, কারণ 41 বছর বয়সেও তিনি দারুণ খেলছেন, কিন্তু তাকে শুধু পর্দায় দেখা যায়। কিন্তু ছেত্রী ভাই আমার সঙ্গে কথা বলেন এবং শেখান। তিনি একজন বিস্ট। প্রতিদিন মাঠের ভেতরে ও বাইরে তিনি আমাকে অনুপ্রাণিত করেন। আমি এটাকে এক ধরনের প্রতিযোগিতাও মনে করি। যদি ছেত্রী ভাই জিমে 10 মিনিট আগে যান, আমি 15 মিনিট আগে যাওয়ার চেষ্টা করি, শেয়ার করলেন সুহেল। যদি সুহেল আসন্ন ম্যাচগুলোর জন্য নির্বাচিত হন, তবে তিনি জম্মু ও কাশ্মীর থেকে ভারতের জাতীয় দলের হয়ে খেলা 5ম খেলোয়াড় হবেন। 1980-র দশকে আব্দুল মজিদ কাকরু এবং মুসায়ের আহমেদ, 2005 থেকে 2011 সাল পর্যন্ত মেহরাজউদ্দিন ওয়াডু এবং 2022 সালে দানিশ ফারুক ভাটের পর তিনি এই সম্মান অর্জন করবেন। এটা শুধু সুহেলের স্বপ্ন নয়, পুরো কাশ্মীরের স্বপ্ন। অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 19 এবং অনূর্ধ্ব 23 দলের হয়ে জাতীয় দলগুলোতে সুহেলের দ্রুত উত্থান কোনো বিস্ময় নয়। 2022 সালে দ্য গার্ডিয়ানের নেক্সট জেনারেশনের তালিকায় বিশ্বের 60 জন সেরা তরুণ প্রতিভার মধ্যে তার নামও ছিল। প্রতিটি জুনিয়র দলের কোচই আমাকে সিনিয়র টিমকে লক্ষ্য রাখতে বলেছিলেন। এটাই পরের ধাপ এবং আমি উন্নতি করতে চাই। এই কোচদের অধীনে আমি অনেক বিকশিত হয়েছি, কেবল খেলার দিক থেকে নয়, শৃঙ্খলার দিক থেকেও। প্রতিটি অনুশীলন, খাবার, টিম মিটিং এবং জিম সেশনের আগে সময় মতো উপস্থিত থাকা, এই বিষয়গুলোও খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমার মানসিকতাই আমার সবচেয়ে বড় শক্তি। যদি আমি একটি শট মিস করি, আমি পরেরটার জন্য আবার চেষ্টা করি, আমি থামি না। এই বলেই শেষ করলেন সুহেল ভাট।